এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবে, মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্ত ভোট কিন্তু আমাদের বেশি। তাদের টোটাল ভোট বেশি, সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি। কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর! এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন, গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10-এ, সকাল বলে ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তুত নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম, এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামাইয়ের মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর, এসপির ব্যবহার শুনে মনে হচ্ছিল যে কালেক্টরেটের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে, এটাকে খুলে ফেলে এটা তৃণমূলের পতাকা লাগিয়ে নেওয়া উচিত, তাহলে উপযুক্ত কাজ করা হবে। এতে নৈতিক অধিকার নেই। ঘটনা হয়ে গেছে। আমাদের হিসেবে আমরা একটু বেশি ভোটে জিতেছিলাম। প্রশাসন বলছে না, আপনারা 10,000-এর মতো ভোটে জিতেছেন। আমরা বললাম ঠিক আছে, তাই সই, আপনার সার্টিফিকেট দিন। বলছেন না, সার্টিফিকেট দেওয়া যাবে না। অ্যানাউন্স হওয়া বন্ধ হয়ে গেল। আপনারা যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, অনেকে ছিলেন তো কাউন্টিং এজেন্ট হিসেবে, অনেকে ছিলেন, কিন্তু আমি শুধু কাউন্টিং এজেন্টদের নয়, তাদেরকে ধন্যবাদ জানাই। বাইরে প্রায় 1,000-এর উপরে মানুষ, তারা বাইরে অপেক্ষা করছিল যে সুকান্ত মজুমদারকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। অনেকে হাউজিং এর মধ্যে ঘাসের উপরে বসেছিল, বসার জায়গা পাচ্ছিল না। আমার কাছে সব খবর আছে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিলেন যে কখন বিজেপি জিতবে, কখন সুকান্ত মজুমদারের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কিন্তু প্রশাসন যে রাউন্ডের পর তৃণমূল হাঁটতে শুরু করলো, মাইকে আর রেজাল্ট অ্যানাউন্স করা হলো। মুখ্যমন্ত্রী তিনি কলকাতা থেকে ঘোষণা করে দিলেন, প্রেস কনফারেন্স করলেন। আপনারা হয়তো টিভি দেখার সুযোগ পাননি, ভোট গণনা চলছে, গণনা শেষ হয়নি, আমরা এগিয়ে আছি। আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। তাই এবার আমরা বিপ্লব মিত্রকে শুধু হারাইনি, মনে রাখবেন এই বালুরঘাট লোকসভাতে সুকান্ত মজুমদারকে, বিজেপিকে, আপনাদেরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছিলেন। 4টি বিধানসভায় 4টি সভা করেছেন। তার ভাইপো 2টো সভা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছে, এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আর এদের জালিয়াতি শস্য রাত 1টা বাজে, তখন বলছে রিকাউন্টিং হবে। ভাবুন, ডিএম সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, রিকাউন্টিং আপনি করালেন, প্রথমে বলে 56টি মেশিনের রিকাউন্টিং হবে। এতক্ষণ গুণা হলো, তাহলে কি হলো? আমরা চিৎকার করলাম যে না, এত রিকাউন্টিং করা যাবে না। তখন উনি বললেন 10টি মেশিনের রিকাউন্টিং করতেই হবে, না হলে পরে হবে না। তো 10টা মেশিনের রিকাউন্টিং করতে হবে। কেন দরকার? যারা বাইরে থেকে, দিল্লি থেকে অবজারভার এসেছিলেন ইলেকশন কমিশনের, তারা বলছেন, আরে মশাই, আপনি প্রতি রাউন্ডে রেজাল্ট নিয়ে এসেছেন, রেজাল্টের উপরে নিজে সই করেছেন, সই করে বলেছেন রেজাল্ট সব দিক থেকে ঠিক আছে, তার সইয়ের উপর হচ্ছে আপনার ডিএম এর সইয়ের উপরে আমরা সই করেছি, তাহলে আমার রিকাউন্টিং কিসের? মেশিন কি বাকেট বার এক একটা দেখাবে নাকি? তাই দেখায়, এটা যদি ব্যালট হতো তাহলে নাই হতো, এই বুঝতে ভুল হয়ে গেছে। মেশিন তো একবার যেটা দেখিয়েছে, বারবার সেটা দেখাবে। তবুও ইলেকশন যারা অবজারভার ছিলেন, তাদের কথা ডিএম সাহেব শুনলেন না। কেন? কারণ ডিএম সাহেবের মালিক যারা কলকাতায় বসে থাকে, তারা বলে দিয়েছে যে হ্যাঁ, তোকে রিকাউন্টিং করাতে হবে। সেই জন্য রিকাউন্টিং করানোর জন্য ডিএম সাহেব রিকাউন্টিং 10টা মেশিন রিকাউন্টিং এর ব্যবস্থা করলেন। লাভ কি হলো? আমরা জিতলাম। তবে এবার ঠিক আমরা একবার বিপ্লব মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাইনি,
দুবার রিকাউন্টিং হয়েছে, মানে দুবার হারিয়েছি। এক ভোটে এদেরকে হারিয়ে আমরা ব্যবস্থা করেছি মানুষের রায়ের সামনে দিকে আনার। ডিএমের সাথে সাথে এসপি এক গ্রামের লক্ষ্যে নেই, তার উপর সুগৃহীত কাউন্টিং হলের মধ্যে যেখানে বিপ্লব মিত্র সাহেব বসে আছে, আমি বসে আছি, আমাদের আরো রুমে যারা বসে থাকার, আমাদের গৌতম দা, আমাদের মাঝে মাঝে বিনয় দা, বাপিদা, এরা বসেছিলেন আরো রুমে। সেখানে দেখি হঠাৎ করে আরে বিপ্লব মিত্রের কানের সামনে ফুসুর ফুসুর করছে বিপ্লব মিত্রের ভাই প্রচুর মিত্র, জানেন তো? ওই মিউনিসিপালিটি, গঙ্গারামপুর মিউনিসিপালিটির চেয়ারম্যান, সে তো ভিতরে ঢুকতে পারবে না, তার নিয়ম নিয়ে ঢোকা, ঢুকে যাচ্ছে। ওর সাথে নাকি বালুরঘাট কলেজের ময়দানে এই আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান না চোরটা যেটা বসে আছে, কি নাম জানো এটা চোরটা? অশোক বাবু। সে মানে গিয়ে দেখি ঘুরঘুর করছে। আমি গিয়ে বললাম ইলেকশন কমিশনের যিনি অবজারভার ছিলেন, এই বের করে নেই চোরগুলোকে। আজকে ভোটের পর দেখা গেছে লাইট বন্ধ হয়ে গেছিল। যে বেসরকারি সংস্থা লাইট চালায় সে নিজে বলেছে চেয়ারম্যান তার কাছ থেকে 10 লক্ষ টাকা নাকি ঘুষ চেয়েছে। বালুরঘাটের চেয়ারম্যান, লজ্জা লাগে এদের চেয়ারম্যান বলতে, এদের চোরের চেয়ারম্যান বলা উচিত। কাজ করার কারণে উনি লাগাচ্ছেন বিজেপি মোড়ের নাম চেঞ্জ করুন, মাদার টেরেজার মূর্তি বসাতে হবে সেখানে। বিজেপি মোড় বলে লোকেও ওনার পছন্দ না। আরে আজকে তো বিজেপি মোড় বলছে আপনার পছন্দ হচ্ছে না, আপনি মরে যাওয়ার পরেও ওই মোড়টাকে লোকে বিজেপি মোড় বলে চিনবে, ওই নামকে কোনো পরিবর্তন করতে পারবে না। আজকে চলে না কলেজের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আমি এসপি সাহেবকে গিয়ে বললাম, এসপি সাহেব কি হচ্ছে? এসপি সাহেবের দম নেই যে এই সমস্ত নেতাদের সামনে 2 টাকার নেতা বলে না 2 টাকার ধনে পাতার শাক আর আবার কি আসবে, সেই হচ্ছে অবস্থা। এই হচ্ছে তৃণমূলের নেতা, যে জেলার বাইরে কেউ চেনে না, এদের 5 টাকা দাম নেই। তাদেরকে দেখে এসপি নিয়ম ভয় পাচ্ছে। আমি দেখি বিপ্লব মিত্রের যারা সন্ধ্যাবেলাকার লোকজন যারা কাউন্টিং এ গেছিল, তারা এসপির সামনে চিৎকার চেঁচামেচি করছে। আমি যদি এসপি হতাম, লাঠি দিয়ে পিটিয়ে এক একটা পিঠের চামড়া তুলে নেওয়ার ব্যবস্থা করতাম, কান ধরে ভয় করে দিতাম। এরা আইপিএস অফিসার হতে পারে, মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা মেরুদণ্ড বিক্রি করেনি, তারা মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে এবং আগামী দিনেও লড়াই করবে। আজকে আমি আমার কর্মীদেরকে ধন্যবাদ জানাই। এই প্রথমবার আমার কর্মীরা যেভাবে লড়াই করেছে, রাত 1টা হোক 2টো হোক, কেউ ময়দান ছেড়ে পালায়নি। কাউন্টিং এ যখন রিকাউন্টিং এর কথা হচ্ছে, আমার কাউন্টিং এর যারা সাথী ছিলেন তারা প্রত্যেকে বলেছে দাদা যত রাত হবে হোক রিকাউন্টিং করতে হবে, হোক সার্টিফিকেট না নিয়ে আমরা বাড়ি যাব না, না খেয়ে থাকবো, ঘুমাবো, কিন্তু সার্টিফিকেট নিয়ে যাবো বাড়ি যাবো। বাইরে যারা ছিলেন আমি তো অবাক হয়ে গেছি, বাইরে এত লোক। এবং আমি বলছি বাইরে শুধু আপনারা নয়, আপনারা তো ছিলেন, সাধারণ মানুষও বেরিয়ে এসেছিল। সেই বালুরঘাটের সাধারণ মানুষের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাই, দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই। আর বালুরঘাট শহর 25টা ওয়ার্ড, 25,000-এর বেশি লিড দিয়ে প্রমাণ করে দিয়েছে এই শহর সংস্কৃতির শহর, চোরেদের সাথে এরা থাকবে না। মানুষ 2 হাত তুলে আশীর্বাদ করেছে, সাধারণ মানুষ না বেরিয়ে এসছে হাউজিং কমপ্লেক্স থেকে। কেন এখনো রেজাল্ট ঘোষণা হচ্ছে না, তারা অপেক্ষা করছে। এবং আমার বিজেপির সেই সমস্ত কর্মীরা যারা গ্রামে গঞ্জ থেকে, কেউ হয়তো কামারপাড়া থেকে এসেছিলেন, কেউ হয়তো হিলি থেকে এসেছিলেন, কেউ হয়তো গঙ্গারামপুর থেকে এসেছিলেন, কেউ হয়তো তপন থেকে এসেছিলেন, বা তপনের ভেতরে কোনো গ্রাম থেকে এসেছিলেন, কেউ হয়তো চিন্দিসপুর থেকে এসেছিলেন। ইটাহারেরও কার্যকর্তারা ছিল, অবাক হয়ে যাবে। ইটাহার এখান থেকে যেতে বাসে 2 ঘন্টা টাইম লাগে। তারা পর্যন্ত রাত্রি 1টা, 1:30, 2টো অবধি দাঁড়িয়েছিল যে আমাদের সার্টিফিকেট, আমাদের হকের সার্টিফিকেট, এই হকের সার্টিফিকেট না নিয়ে আমরা এই ময়দান ছাড়বো না। তারা শেষ পর্যন্ত লড়াই ছিল। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা যতই চেষ্টা করুক, যতই ইধার কা মাল উধার করুক, শেষ পর্যন্ত শেষ হাসি বিজেপি হেসেছে এবং আগামী দিনেও হাসবে, আমি বলে যাচ্ছি। বন্ধুগণ, গোটা রাজ্যে আমরা 12টা সিট পেয়েছি, কিন্তু আমাদের হতাশ হওয়ার মতো রেজাল্ট না। 2,33,00,000 ভোট আমরা পেয়েছি গোটা রাজ্যে। 146টি আসনে, 146টি বিধানসভার আসন, মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ। 147 হলে আপনি সরকার তৈরি করতে পারবেন, বিজেপি সরকার তৈরি করতে পারবে এই রাজ্যে 294টার মধ্যে। 146খানা বিধানসভাতে
বিজেপি 40%-এর বেশি ভোট পেয়েছে, 90 খানাতে এগিয়ে আছে, 90টা বিধানসভা আমরা এই লোকসভা নির্বাচনের রেজাল্টে জিতে আছি, আর 146টাতে কি বললাম 40%-এর বেশি ভোট পেয়েছে। এটাকে যদি আর একটু ধাক্কা দিই, কোনোটাতে হয়তো 42 পেয়েছি, কোনোটাতে 43 পেয়েছি, কোনোটাতে 41 পেয়েছি, আর একটু ধাক্কা দিলে পরে আমরা এটাকে 45-46%-এ যদি নিয়ে যেতে পারি, আগামী সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে হবে, সেই স্বপ্ন আমাদের দেখার সময় এসেছে। তবে হ্যাঁ, এই চোর প্রশাসনকে আমাদেরকে এইভাবে চোখে চোখ রেখে লড়াই, আর তৃণমূল কংগ্রেসকে দেখো কতটা নির্লজ্জ, ভোটে হেরে গেল, লোক ভোট দেয়নি, 3 দিন ধরে লাইট বন্ধ। এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হুকুম দিয়েছে, গঙ্গারামপুরে তাই করেছে, হুকুম দিয়ে দিয়েছে, মনে করছে নবাবি করে। চেয়ারম্যান বলে দিয়েছে লাইট বন্ধ করে রাখা হোক বালুরঘাট শহরে। জল নোংরা, হলুদ রঙের গুয়ের মতো রং জলে, সেই জল লোকের বাড়ি বাড়ি পাঠানো হয়েছে। আমি আমার টাউন মন্ডলকে আমি পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, 100 জন মহিলা 100 জন পুরুষ একসাথে জড়ো হবে, বালতিতে ওই হলুদ জল ভরবে, অশোক মিত্রর বাড়িতে গিয়ে ঢালবেন এবং এই আন্দোলন করবে। আপনাদেরকে এই পারমিশন আমি দিয়ে গেলাম, সেই আন্দোলন করবে। যে জল চেয়ারম্যান আমার জনগণকে খাওয়াবে, সেই জলই আমরা চেয়ারম্যানকে খাওয়াবো, চেয়ারম্যানের বাড়ির লোককে খাওয়াবো। সেই আন্দোলন আমাদেরকে করতে হবে। চোরেদের নিজেদের সিংহাসন ছেড়ে দেওয়া উচিত। 10 লক্ষ টাকা ঘুষ খেয়েছে, আমরা বলছি না, যে সাপ্লাই করেছে সে বলছে। নিজেরাই নিজেদেরকে চোর প্রতিপন্ন করছে, আর ভোটে ওইভাবে চুরি করার চেষ্টা করে। সেই চুরির ওদের অভিসন্ধি পুরো হয়নি, কারণ আপনারা লড়াই করেছিলেন, কোমর বেঁধে লড়াই করেছিলেন। বন্ধুগণ, এই লড়াই আমরা সামনের দিকে চালিয়ে যাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই লড়াইকে সম্মান দিয়েছে। এর আগে লড়াইকে যে লড়াই করেছিলেন তাকে সম্মান দিয়ে উনি রাজ্য সভাপতি করেছিলেন আমাকে। এই রাজ্য সভাপতির সম্মান শুধু সুকান্ত মজুমদারের ছিল না, এই গোটা জেলাবাসীর ছিল, আমাদের সকল কর্মীদের ছিল, আমাদের বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসীর ছিল। এবার আবার মন্ত্রী করেছে, কৃষি মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তার সাথে উত্তর পূর্ব অঞ্চলের যে উন্নয়ন তার প্রতিমন্ত্রী। এই 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এবং মনে রাখবেন, আমি এখন চেয়ারে বসি, প্রতিদিন স্মরণ করে বসি যে সুকান্ত মজুমদার এই চেয়ারে বসছে না, বালুরঘাটবাসী এই চেয়ারে বসছে, দক্ষিণ দিনাজপুরবাসী এই চেয়ারে বসছে, এই জেলার লোকেরা বসছে, এই লোকসভার লোকেরা বসছে। কারণ এই সম্মান আমাদের এই পিছিয়ে পড়া জেলার প্রত্যেকটা মানুষের সম্মান। প্রত্যেকটা মানুষ এই সম্মানের অধিকারী যারা ভোট দিয়েছে। যেভাবে এতদিন আপনাদের পাশে থেকেছি, আমাদের প্রচুর অসম্পূর্ণ কাজ আছে। আমাকে উত্তর পূর্ব অঞ্চলের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হিলিতুড়া করিডোরের ফাইল চেয়েছিলাম। তার অগ্রগতি কি হয়েছে? কারণ আপনারা জানেন আমাদের এই জেলা 3 দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা। আমাদের মুখ একদিকে শুধু কলকাতার দিকে, মানে অর্থাৎ পশ্চিমবঙ্গের মূল ভূমি, তার দিকে আমাদের মুখ, অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। সেজন্য আমাদের এখানে উন্নয়ন স্তব্ধ হয়ে যায়। আমি প্রথমে এসে সেই ফাইল নড়াচড়া শুরু করেছি। কঠিন জিনিস, সময় লাগবে, কিন্তু যদি স্বপ্ন আমরা দেখতে না শিখি, সেই স্বপ্ন পর্যন্ত সফল হয় না। একদিন আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি, আমরা বালুরঘাট থেকে হিলি হয়ে, মহেন্দ্রগঞ্জ হয়ে তুরা পর্যন্ত এই রাস্তা, এই স্বপ্নকে সফল করব। দক্ষিণ দিনাজপুর জেলার ভাগ্যকে আবার খোলার ব্যবস্থা করব। সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি। সৌভাগ্যবশত সেই মন্ত্র আমার হাতে পড়েছে। আমাদের রেলের অসম্পূর্ণ কাজ আছে। বালুরঘাট স্টেশন, অমৃত ভারত স্টেশন হবে। আগামী দিনে গঙ্গারামপুর, বুনিয়াদপুরকে আমাদেরকে করতে হবে। হিলি বালুরঘাটের কাজ এগোচ্ছে না, কচ্ছপের মতো গতিতে এগোচ্ছে। জমি অধিগ্রহণ কেন্দ্র টাকা দিয়ে দিয়েছে, রেল কোটি কোটি টাকা পাঠাচ্ছে, বলছে জমি দাও, ডিএম জমি নিতে পারছে না। টাকা দিয়েও যদি জমি নিতে না পারে, তাহলে এই অপদার্থদের চেয়ারে বসে থাকার আর কোনো অধিকার নেই। চেয়ার ছেড়ে নেমে যাওয়া উচিত, তাদের এই চেয়ারে বসে থাকা উচিত।